সেই ফকিরের হাতে তোমার রাজ্য চলে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। পৃথ্বীরাজের মা কত পৃথ্বীরাজ বটে, ফকির দরবেশকে সহ্য করতে পারত না। ফকির দেখবি চোটে চারখানা, এই শুনলেন তো, ফকির দেখবি চোটে চারখানা। ফকিরের আশ্রয় হিন্দুস্তানে নাই, ভয় আছে তো। আল্লাহর খাস বান্দারা যদি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি শুধু আমাদের মতো সাধারণ মানুষ নয়, আধ্যাত্মিক জাহেরি এবং বাতিনি দুটাই হুজুরের ভিতরে আছে। আরেকটু জোরে বলুন, আমাদের মতো বলবি গো? হ্যাঁ, জাহেরি এবং বাতিনি বড় বুঝতে পারছেন না? ও ভাইজানেরা, কাউকে ভয় পাই না গো, পৃথ্বীরাজ হোক আর রাজা মহারাজ হোক, আল্লাহর ওলিরা কাউকে ভয় পাই না। কেননা কোরআনে আছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কোরআনে বলেননি সাবধান হুঁশিয়ার, যারা আমার ওলি হয়ে যায়, যারা আমার হয়ে যায়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আর একটু জোরে বলা যাবে না? খাজা সাহেব আল্লাহর হয়ে গিয়েছে, আল্লাহ খাজা সাহেবের হয়ে গিয়েছে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? ভয় করে? ভারতবর্ষে এলেন, হিন্দুস্তানে এলেন, কাউকে ভয় করে না। আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে হিন্দুস্তানের জমিন থেকে তাড়াবার জন্য পৃথ্বীরাজ বহু চেষ্টা করেছিলেন, পৃথ্বীরাজ পারলেন না হুজুরকে এই হিন্দুস্তানের জমিন থেকে তাড়াতে। জোরে বলে, একটু জোরে হবে না? এই ঘুম ধরছে নাকি? হ্যাঁ, দেখি একটু জোরে নারে তাকবীর, একটু জোরে নারে তাকবীর। তোমার কদম তলে ছলে বলে লুটায়ে দেব প্রাণ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা ভোট দিচ্ছে দেখি নারে তাকবীর, আল্লাহু আকবার। ঘুমত না, তোমার কদম তলে চলে বলে লুটায়ে দেব প্রাণ, তোমায় আরশি করে রেখে দেব দিলেরই আরমান। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? তোমায় আরশি করে রেখে দেব দিলেরই আরমান, তোমার কদম তলে চলে বলে লুটায়ে দেব প্রাণ, তোমায় আরশি করে রেখে দেব দিলেরই আরমান। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। অন্য দানা বলে আমায় আস্তে আস্তে খাও, অন্য দানা বলে আমায় আস্তে আস্তে খাও, খাবার সময় বিসমিল্লাহ বলে গালে তুলে নাও। আরো জোরে, আরো জোরে। দেখছি কত অনেকে আমায় লাঠি মেরে যায়, দেখছি কত অনেকে আমায় লাঠি মেরে যায়, বলতে পারি না বলে কি লাগে না মোর গান, আমি অবলা পেয়ে একলা করোনা অপমান, আমি অবলা পেয়ে একলা করোনা অপমান, দু জাহানের নবী আমাকে করেছিল সম্মান। নারে তাকবীর, জাহানের নবী আমাকে করেছিল সম্মান, তোমার কদম তলে চলে বলে লুটায়ে দেব প্রাণ, তোমায় আরশি করে রেখে দেব দিলেরই আরমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
কটা আছেন সকাল পর্যন্ত চলবে। পানি বলে আমি পানি, এদিকে এদিকে চল। পানি বলে আমি পানি, আমার কতই দাম। ইসমাইলের চরণ ছুঁয়ে হয়েছি জমজম। আরো জোরে। পানি বলে আমি পানি, আমার কতই দাম। ইসমাইলের চরণ ছুঁয়ে হয়েছি জমজম। মুসা তুরে আহাদ নূরে হারিয়ে ফেলেন জ্ঞান। মুসা তুরে আহাদ নূরে হারিয়ে ফেলেন জ্ঞান। আমি পানি আমায় তিনি করেছিলেন পান। বেলাল আমায় রাখতো খেয়াল, আমি বিধির দান। বেলাল আমায় রাখতো খেয়াল, আমি বিধির দান। আমাকে দিয়ে বেলাল উজু করে দিত যে আযান। আরো জোরে, আরো জোরে। महफिले दा जमीन इसाले सवा नारी तकबीर दुरूद शरीफ अल्लाहुम्मा মাটি বলে আমি মাটি, আমার নাই কি কোনো সুনাম। মাটি বলে আমি মাটি, আমার নাই কি কোনো সুনাম। আমার সিনাই রেখেছে কদম নূরে মুজাসসাম। আরে কি জোরে হবে না? আমাকে দিয়ে বানায়া ছিল হাওয়া ও আদম। আমাকে দিয়ে বানায়া ছিল হাওয়া ও আদম। ভুল করে হাওয়া আদমকে খাইয়েছিল গন্ধ। আমি মাটি মরণ পিজি হইব সারাক্ষণ। আমি মাটি মরণ পিজি হইব সারাক্ষণ। আমার সিনায় আসবে যত আদমের সন্তান। তোমার কদম তলে চলে বলে লুটায় দেব প্রাণ। তোমায় আরশি করে রেখে দেব দিলেরই আরমান। তোমায় আরশি করে রেখে দেব দিলেরই আরমান। আল্লাহুম্মা আমাদের ইমানদারে কারাল্লাহ ভাইরা, ওলি আউলিয়াদের কারামত সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে না। যাবে কি? হ্যাঁ যাবে। চলেন। হিন্দের ওলি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফের জমিনে কদম রাখলেন। আহা পিতরা ছইরা পাড়াতে লাগলো। যেমন করে হোক না কেন ওই ফকিরকে হিন্দুস্তানের জমিন থেকে তাড়িয়ে দাও। ভাইরা আমার, দোস্তের আমার, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়। যারা আল্লাহর হয়ে যায় तमाम মাখলুকাত তাদের তাবে হয়ে যায়। পৃথিবীর তরফ থেকে সৈন্য সামন্ত এসেছিল। ভাইরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরকে হিন্দুস্তানের জমিন থেকে বিতাড়িত করার জন্য সৈন্যরা এসেছিল। খাজা সাহেবকে দেখে খাজা সাহেবকে
লক্ষ্য করি তারা বলেছিল ফকির তোমার হিন্দুস্তানে জায়গা নাই। পৃথ্বীরাজ রাজত্ব করে, হিন্দুস্তানের রাজা পৃথ্বীরাজ, তার আদেশ তুমি হিন্দুস্তানের জমিন থেকে চলে যাও। ও বৈজ্ঞানিকরা ওই সময় গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পৃথ্বীরাজের সৈন্যদেরকে বলেছিলেন তোরা এক কাজ কর, আমি না হয় চলে যাব, একবার আমার পাশে বসে যা। ভাইরা আমার, দোস্তেরা আমার, আল্লাহর ওলি মঈনুদ্দিনের ভিতরে আল্লাহ আধ্যাত্মিক ক্ষমতা দিয়েছিলেন গো। পৃথ্বীরাজের সৈন্যরা আমার হুজুরের পাশেতে বসে গেল। ভাইরা আমার হুজুর সবাইকে নিয়ে আল্লাহর জিকির শুরু করে দিলেন, আল্লাহর জিকির শুরু করে দিলেন। পৃথ্বীরাজের সৈন্যরা তারা হুজুরের পাশে বসে তারাও জিকির শুরু করে দিয়েছিল। তাদের হৃদয়টা আল্লাহ পরিবর্তন করে দিয়েছিল। এক কথায় যারাই এসেছিল খাজা সাহেবকে তাড়াবার জন্য, তারাই এসে হুজুরের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গিয়েছিল। আরে একটু জোরে বলবেন না, আরে একটু জোরে বলবেন না। আমার দোস্তেরা আমার, একটু আগিয়ে চলেন। এই মেদিনীপুরের জমিনে ভাইরা আমার সব থেকে বেশি বদরগামী দিন আল্লাহর ওলিরা শুয়ে আছেন। ভাইরা আমার, দোস্তেরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে তাড়াবার জন্য ভাইরা আমার, দোস্তেরা আমার, ওই আপনার আনা সাগরে সৈন্য সব ভাইরা আমার, সৈন্য সব আপনার পৃথ্বীরাজ ওই সৈন্য দিয়ে আপনার বেষ্টন করে দিল। গোটা আনা সাগরের পাড়েতে সৈন্য সাজিয়ে দিল। ভাইরা আমার, দোস্তেরা আমার, ফকিরকে সহজে তো তাড়ানো যাচ্ছে না, ওনার পানিটা বন্ধ করে দিতে হবে, পানি যেন না পায়। আনা সাগরের পাড় সব ঘিরে রেখে দিয়েছিল। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একজন ভক্তকে বলেছিলেন বাবা যা আমার এই লুটাটা নিয়ে যা, আমার লুটাটা নিয়ে যা, আনা সাগর থেকে পানি নিয়ে আয়। ভাইরা আমার, খাজা সাহেবের মুরিদ তো আপনার ওই আনা সাগরের নিকটে পৌঁছে গেল, পানি আনতে যাবেন, দেখছেন পৃথ্বীরাজের সৈন্যরা বাধা দিতে লাগলো। না ফকিরকে পানি দেওয়া যাবে না, আনা সাগরের পানি ফকিরকে দেওয়া যাবে না। হুজুরের মুরিদ ফিরে এসে আমার হুজুরের কাছে সংবাদ জানিয়ে দিল হুজুর পৃথ্বীরাজের সৈন্যরা আনা সাগরটা ঘিরে রেখেছে, ওরা পানি দেবে না বলছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, ওই সময় গরিবে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মুরিদকে বলেছিলেন ওরে আমার মুরিদ যা 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 এই লুটাটা নিয়ে যা, ওরা পানি দেবে না বলে না। লুটার ললটা ধরে লুটার মুখটা আনা সাগরের দিকে করে আনা সাগরকে গিয়ে বলে দে মঈনুদ্দিন বলেছে আল্লাহর হুকুমে আনা সাগরের পানি তুই ওই লুটার মধ্যে প্রবেশ করে যা। আরে একটু জোরে হবে না, আরে একটু জোরে হবে না। খোদার দেওয়া ক্ষমতা, খোদার দেওয়া পাওয়ার আছে গরিবে নওয়াজের কাছে। ও হুজুরের সেক্রেট ওই লোটাখানা নিয়ে আনা সাগরের নিকটে পৌঁছে যায়। লোটা ললটা ধরেছেন, মুখটা আনা সাগরের দিকে করে আনা সাগরের দিকে লক্ষ্য করে উনি বলেছিলেন ওরে আনা সাগরের পানি। খাজা সাহেব বলেছে এই লুটার মধ্যে এসে যা, বলার সঙ্গে সঙ্গে তামাম আনা সাগরের পানিটা যেমন নদীতে জোয়ার আসে ওইভাবে ফুলে উঠে আনা সাগরের সমস্ত পানিটা মঈনুদ্দিনের লুটার মধ্যে সে প্রবেশ করে যায়। একটু জোরে হবে না, একটু জোরে হবে না। দেওয়া পাওয়ার আছে খাজা সাহেবের কাছে। ও
গেলেরা আনা সাগরের পানি হুজুরের লুটার ভিতরে প্রবেশ করলো। তামাম আনা সাগর শুকিয়ে কাঠ হয়ে গেল। ভাইজান আমার ওই সময় পানির অভাব দেখা দিল। পৃথ্বীরাজের কাছে সংবাদ পৌঁছে গেল। কাকে পানি দেবেন না বলছে। ওই ফকিরের এত বড় ক্ষমতা, ওই ফকিরের এত বড় পাওয়ার, তামাম আনা সাগরের পানিটা ওটা ওনার লুটার মধ্যে সব প্রবেশ করিয়ে নিয়েছে। আনা সাগর শুকিয়ে গিয়েছে। এমনকি গরু ছাগল উট ভেড়া কেউ পানি পাচ্ছে না। কি হবে? পানির জন্য সব মরে যাবে। ভাইরা আমার পৃথ্বীরাজ বলেছিল তোমরা কাজ করে যাও, ফকিরের কাছে গিয়ে গলায় গামছা দিয়ে মিনতি করে বলো আনা সাগরে যেমন পানি ছিল সেইভাবেই যেন পানি এসে যায়। ভাইরা আমার, দোস্তেরা আমার, যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের আল্লাহ একটা পাওয়ার দিয়ে দেয়। ভাইরা আমার, ওলিদের এত বড় ক্ষমতা, ওলিদের এত বড় পাওয়ার। ভাইরা আমার, দোস্তেরা আমার, তারা যদি মনে করে আল্লাহর খাস বান্দারা জেনে নিন চোখের পাতা ফেলার সঙ্গে সঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গা যাবার ক্ষমতা রাখে। ভাইরা আমার, দোস্তেরা আমার, কথা প্রসঙ্গে এসে যাচ্ছে আপনার বসিরহাটের জমিনে মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি আরাম ফরমাচ্ছেন। এক সময় বসিরহাটের হুজুর, ভাইরা আমার, আল্লামা হুজুর 24 পরগনা জেলার একটা জায়গায় হুজুর দাওয়াতে গিয়েছেন, ওয়াজ করছেন। ওয়াজ করতে করতে পাতনি চোখ আল্লাহ খুলে দিলেন। আল্লামা হুজুর 24 পরগনার মাটি থেকে বাংলাদেশ পর্যন্ত দেখতে পাচ্ছে। বাংলাদেশের মাটি থেকে ছিলেন ওই সময় মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ওলামা সবাই হুজুরকে প্রশ্ন করতে লাগলো। আমার দাদা পীর ওই সময় আল্লামা রুহুল আমিনের দিকে নজর করলেন। আল্লামা রুহুল আমিন 24 পরগনার মাটি থেকে আমার দাদা পীরকে দেখতে পায়। কিতাবে এসেছে ওলি আল্লাহদের চোখ বহু দূর যায়। আপনাদের জানা আছে কিতাবে এসেছে আল্লাহর ওলিরা এক জায়গাতে যদি থাকে তামাম দুনিয়া খানা তারা দেখতে পায়। মুসার মুখের কথা দলিল নয়, দলিল আছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আরে একটু জোরে বলবেন না, আরে একটু জোরে বলবেন না। আল্লাহ নবী জানাচ্ছেন, আল্লাহ নবী জানাচ্ছেন তোমরা আল্লাহর ওলিদেরকে ভয় করো, তোমরা ওই মানুষগুলোকে ভয় করো যারা আল্লাহর নূরের ভিতর দিয়ে অন্তরের চক্ষু তারা তামাম দুনিয়াটা দেখতে পায়। বসিরহাটের হুজুর কথা প্রসঙ্গে এসে যাচ্ছে, ওলিদের কথা বলে শেষ করা যাবে না। এটা মেদিনীপুর জেলা, এই মাটিতে শুয়েছেন হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি। এই মাটিতে শুয়েছেন হযরত আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই মাটিতে শুয়ে আছে আবু জাফর দেওয়ার রহমাতুল্লাহ আলাইহি। একটু জোরে বলা যাবে না, আর একটু জোরে বলা যাবে না। আল্লামা হুজুরের কথাটা একটু শেষ করব। দেখি ভোট দিচ্ছেন আপনারা? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। খোদা খোদা বলে ডাকি তবু খোদা পাই না, এখনো মলিন কেন হৃদয়ের আয়না। এই বলবো দেখি নারে তাকবীর, একদম ঘুম ছাড়া নারে তাকবীর। আজ তাকে পাতা ডাকে সাগর ডাকে, আরে কি বলবো? গাছ তাকে পাতা ডাকে সাগর ডাকে, পশু পক্ষী গ্রহ তারা ডাকিছে দেতা।
ডাকে আরো জোরে তাদেরই ডাকার মতো মোর ডাকা হয় না তাদেরই ডাকার মতো মোর ডাকা হয় না এখনো মলিন কেন হৃদয়ের আয়না খোদা খোদা বলে ডাকি তবু খোদা পাই না এখনো মলিন কেন হৃদয়ের আয়না আল্লাহুম্মা পড়ে পড়ে দশটি লতিফ আমার তোমারি নামে জোরে বল আরো জোরে নালে ঘুম লাগবে রাতের শেষ ভাগ এই তুমি দেখছো না বসো আচ্ছা জোর লেগেছে তো যাবে না অনেকক্ষণ বসে দশটি লতিফ আমার তোমারি নামে মুখর করিয়া দিলাম কভু না থামে জিকির চালাই গাড়ি আমি জোরে হবে না জিকির চালাই গাড়ি তবু গাড়ি যাই না এখনো মলিন কেন হৃদয়ের আয়না খোদা খোদা বলে ডাকি তবু খোদা পাই না এখনো মলিন কেন হৃদয়ের আয়না আল্লাহুম্মা ভাইরা আমার বাবাজিরা আমার যুবক জওয়ান আল্লাহ খাসবান্দারে শুনে নেন আল্লামা হুজুরের অন্তরের চক্ষু আমার আল্লাহ খুলে দিলেন এর ভিতরে হিকমত আছে জন্য বলছি ও ভাইরা 24 পরগনার মাটি থেকে আমার দাদা পীরের ইশারা বুঝতে পারলেন হুজুর আমার ওয়াজ বন্ধ করে দিয়ে জলসা কমিটিকে ডেকে বলেছে বাবা আর আল্লামা আর রুহুল আমিন এই জায়গায় থাকতে পারবে না কেননা আমার দাদা পীরের দাঁত পড়ে গিয়েছে 24 পরগনার মানুষেরাও তোমরা জেনে রেখে দাও বাংলাদেশের বুকে মুজাদ্দিদে জামান তিনি দ্বীনের প্রচারে গেছেন আলেম ওলামা বাংলাদেশের মানুষেরা হুজুরকে প্রশ্ন করে করে জর্জরিত করে দিচ্ছেন হুজুর আমার দিকে ইশারা করছেন আমি রুহুল আমিন আমি আমার দাদা পীরের কাছে আমি চলে যাব ভাইরা আমার দোস্তেরা আমার ওলিদের আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন ওই সময় জলসা কমিটি যারা ছিলেন তারা হুজুরকে লক্ষ্য করে বলেছিলেন হুজুর এখন অধিক রাত সমস্ত যানবাহন সব বন্ধ আপনি কেমন করে বাংলাদেশে পাড়ি দেবেন কেমন করে দাদা পীরের কাছে পৌঁছাবেন আমার আল্লামা হুজুর ওই সময় বলেছিলেন ও জলসা কমিটি সাহেবানগণ আমি যাব আমার দাদা পীরের কাছে কেমন করে যাব তোমাদের আমি বলবো না আমাকে ছেড়ে দাও ভাইরা আমার হুজুরকে তারা ছেড়ে দিল আল্লামা হুজুর এক কদম দু কদম করে যাচ্ছেন সমস্ত লোকেরা হুজুরের দিকে তাকিয়ে আছেন কেমন করে হুজুর বাংলাদেশে পৌঁছাবেন সবাই তাকিয়ে আছেন কিছুটা দূর যাওয়ার পরে আল্লামা হুজুর অদৃশ্য হয়ে যায় আরেকটু দূর হবে না দোস্তেরা
আমার হুজুর বাংলাদেশের মাটিতে পৌঁছে যায়। আমার দাদা পীরকে যারা প্রশ্ন করেছিল, আল্লামা হুজুরকে আল্লাহ এমন জ্ঞান দান করেছিলেন, তাদের সমস্ত প্রশ্নের জবাবখানা হুজুর দিয়েছিলেন। আমার বলার উদ্দেশ্য, খোদাই দেওয়া পাওয়ার আছে ওলি আউলিয়াদের কাছে, খোদার দেওয়া পাওয়ার আছে বড় পীরের কাছে, খোদার দেওয়া পাওয়ার আছে মঈনুদ্দিন খাজা বাবার কাছে, খোদার দেওয়া পাওয়ার আছে হাজী মোস্তফা মাদানির কাছে, খোদার দেওয়া পাওয়ার আছে গদা মস্তান মুবারক সাদি হুজুরের কাছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার দোস্তের আমার আবার ঘুরে আসছি, খাজা সাহেব আল্লাহ কি ক্ষমতা দিয়েছিলেন, তামাম আনা সাগরের পানিটা একটা লুটার মধ্যে টেনে নিলে এবারে সমস্ত মানুষগুলো এসে হুজুরের নিকটে গলায় গামছা দিয়ে কাকুতি মিনতি করতে লাগলো। হুজুর বিয়াদবি হয়ে গিয়েছে, হুজুর আপনার সঙ্গে বিয়াদবি হয়ে গিয়েছে, হুজুর ক্ষমা করে দিন, মাফ করে দিন, ক্ষমা করে দিন, মাফ করে দিন। আজকে জন্তু জানোয়ার সব মারা যাবে, আজকে কেউ পানি পাবে না। আনা সাগরে যেমন পানি ছিল সেইভাবে আপনি পানিটা আনা সাগরে ভরিয়ে দিন। আমার বাবাজির আমার সুলতানুল হিন্দ গরিবে নামাজ খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে বলেছিলেন, দা বেটা এই লোটা ভর্তি পানি খানা আনা সাগরের কাছে নিয়ে গিয়ে এই লোটা থেকে পানি আনা সাগরে ঢেলে দিয়ে বল। খাজা মঈনুদ্দিন বলেছেন, হে আনা সাগর তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও। আর একটু জোরে হবে না? বাবাজিরা আমার আল্লাহ পাক দেখিয়েছিলেন, গাঁজাখুরি কথা না বাস্তবায়িত হয়েছিল না ছিলনি। ভাইরা আমার ওই আগুনটা পানি আনা সাগরে ঢালা হলো, আর আনা সাগরকে বলা হলো, হে আনা সাগর আল্লাহর হুকুমে খাজা সাহেব বলেছে তুমি যেমন ছিলে তেমন হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে ওই এক লোটা পানি ফুলতে লাগলো। আরে তো জোরে হবে না? তামাম আনা সাগর পানিতে ভরে গেল, যেমন পানি ছিল তেমনই হয়ে গেল। পৃথ্বীরাজ ভয়ে অস্থির। আমার মা যে বলে গিয়েছেন, মনে হয় এই সেই ফকির, এর হাতে আমার রাজ্য ধ্বংস হবে, এর হাতে আমি হয়তো ধ্বংস হয়ে যাব। কাজে কাজে যেমন করি হোক এই ফকিরকে হিন্দুস্তানের মাটি থেকে তাড়াতে হবে। কেমন করে ফকিরকে তাড়াবেন? ভাইয়েরা আমার পৃথ্বীরাজ মন্ত্রী সবাই আলোচনা করতে লাগলো। সবাই মিলে সিদ্ধান্ত করলো খাজা সাহেবকে তাড়াতে গেলে জাদুকরের দরকার হবে। কার দরকার হবে? জাদুকর। মুসা নবীর জামানায় হয়েছিল। বলবো না বলবো নি? দেখি না রে তুমি ফিরাউন যখন বলেছিল আনা রাব্বাকুমুল আলা, আমি হলাম সবথেকে বড় খোদা। কেন বলছি? মুসা নবীকে তাড়াবার জন্য ভাইরা আমার জাদুকরদেরকে ডাকা হয়েছিল। হয়েছে না হয়নি? হয়েছে না হয়নি? পেরেছিল কি? ইনি তো আল্লাহর নবী। ও ফিরাউন ছোটবেলায় আমার নবীকে একবার আদর করতে গিয়েছিল। কথা প্রসঙ্গে সে যাচ্ছে, কাকে? মুসা সাল্লামকে কোলে নিয়ে আপনার চুমা দিতে গেছিল। যেমনি মুখের নিকটে মুখটা নিয়ে গেল ফেরাউন, আয়েশা এমন একটা চর ফেরাউনের গালেতে মারল নবী। ফেরাউন তো অবাক হয়ে গিয়েছিল, এমন এক চর মারল ফেরাউনকে। ফেরাউন তখন আসিয়াকে বলতে লাগলো, আসিয়া আমার মনে হচ্ছে এটা সেই ছেলে যে আমাকে ধ্বংস করে দেবে। আমার বাবা দির আমার মুসা নবীর কথা একটু তুলে তুলে ধরি। মুসা নবী ভাইরা আমার ফেরাউনকে বলেছিল, ওরে ফেরাউন আনা রাব্বাকুমুল আলা, তুমি বলছো আমি বড় খোদা, তুমি কি করে বড় খোদা হতে পারো?
না 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 না, তোমার খোদা আমার খোদা তিনি হলেন একজনা, তিনি হচ্ছেন সবার উপরে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মানল না, ফেরাউন মানল না মুসা নবীকে তাড়াবার জন্য অনেক চেষ্টা করতে লাগলো। ভাইরা আমার জাদুকরদেরকে ডাকা হলো, যেমন করি হোক মুসা নবীকে এই মিশরের জমিন থেকে তাড়িয়ে দিতে হবে। ও আল্লাহর খাস বান্দারা জেনে রেখে, জাদুকরেরা এসে মুসা নবীকে বলেছিল চলের ময়দানে একটা দিন ঠিক করলো, ওই ময়দানে আপনার সঙ্গে আমাদের যুদ্ধ হবে, তবে তরবারি দিয়ে নয়, লাঠি দিয়ে নয়, জাদুর দ্বারাই লড়াই হবে। ও ময়দানেরা হাজারে হাজারে মানুষ ময়দানে এসে হাজির হয়ে গেল, জাদুকরেরা এসে গেল। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ময়দানে হাজির হয়ে যায়। আল্লাহর ওলিরা কাউকে ভয় পায়, কাউকে ভয় পায়, তাদের না আছে ভয় না আছে ডর, আল্লাহর হয়ে গিয়েছে, আল্লাহ তাদের হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তামাম মাখলুকাত তাদের তাবে হয়ে যায়। রাজা সাহেব মাইনুদ্দিন চিশতি আজমিরের দরবারে এসে জাদুকরেরা বলেছিল মাইনুদ্দিন তুমি বলো, তুমি আগে জাদুর বান্দার আমাদের জিহাদ আমাদের সঙ্গে যুদ্ধ করবে নাকি আমরা আগে জাদু ছাড়বো? খাজা সাহেব বলেছিল বাবা তোমরা আগে জাদু বাঙ্কি তোমাদের ছাড়ো দেখি। হুজুর আমার বসে আছেন, এমন সময় জাদুকরেরা হাজারে হাজারে জাদুর দ্বারাই সাপ তৈরি করে ময়দানেতে ছেড়ে দিল। হাজারে হাজারে সাপ তারা চারিদিক থেকে বাইরে আমার আসতে লাগলো। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি তিনি সাজ্জাদকে বললেন যা এক লোটা পানি লিয়াই। এক লোটা পানি আনালেন, আনিয়ে হুজুর বললেন আমার চারিদিকে গন্ডি দিয়ে দাও। ও ভাইজানেরা পানির দ্বারা চারিদিকে গন্ডি দেয়া হলো, হাজারে হাজারে সাপ আসতে লাগলো। ভাইরা আমার কেউ ভিতরে আর ঢুকতে পারলো না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ মস্ত বড় মুজিজা দান করেছিলেন। হুজুরকে আল্লাহ একটা লাঠি দান করেছিলেন, ওই লাঠিটা হলো মুসা নবীর মস্ত বড় মুজিজা গো। ওই লাঠিখানা আমার হুজুর যখন জমিনে ফেলতেন মস্ত বড় আজদাহা সাপ হয়ে যেত। আর একটু দূরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবার যখন লাঠি ওই সাপের লেজটা ধরতেন আবার লাঠি হয়ে যেত। এক সময় মুসা নবী লাঠিটা মাটিতে ফেললেন, দেখলেন মস্ত বড় সাপ, অজগর সাপ ফসফস করে মুসা নবীর দিকে তেড়ে আসতে লাগলো। মুসা নবী ভয় পেয়ে গেলেন, তিনি পিছিয়ে যাচ্ছেন। আল্লাহ বলছেন নবী গো ভয় করছো কেন? বলছে আল্লাহ সাপ সাপ আমাকে তো গিলে নেবে। আল্লাহ বললেন নবী বলো তোমাকে বাঁচাবে কে? মুসা নবী বলছেন আল্লাহ তুমি। আল্লাহ বললেন নবী গো যদি আমি তোমাকে বাঁচাই তাহলে সাপের লেজটাকে ধরো। মুসা নবী এক কদম দু কদম করে আগিয়ে যায়। আবার সাপটা যখন হা করে হুজুরের দিকে আগিয়ে আসে, হুজুর আবার ভয়ে পিছিয়ে যায়। আল্লাহ পাক আবার বলছেন নবী গো তোমাকে বাঁচাবে কে? তোমাকে বাঁচাবার মালিক কে? মুসা নবী বলছে আল্লাহ তুমি। আল্লাহ বলছেন আমার হুকুম। হে নবী তুমি ভয় করো না, হে নবী তোমার ভয় নাই, তুমি ধরো না সাপের লেজটা, আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেব। আমার দোস্তের আমার আল্লাহ নবী মুসা সাল্লাম আবার আগিয়ে যাচ্ছেন। আবার যখন সাপটা আওয়াজ করলো, ফসফর আওয়াজ করলো, মুসা নবী ভয়ে পিছিয়ে যাচ্ছে। আল্লাহ বলছেন নবী গো ভয় করছো কেন? বলছে আল্লাহ সাপে আমাকে খেয়ে দেবে। আল্লাহ বলে নবী গো আমি তো বলছি তোমার বাঁচাবার দায়িত্ব আমি আল্লাহ। হে নবী তুমি ভয় পেও না, তুমি
সাপে লেজটা ধরো। মুসা নবী এবারে হুজুর আমার চিন্তা করতে লাগলো, সাপে যদি খেয়ে নেয় অসুবিধা নাই, আমার বাঁচাবার দায়িত্ব আমার আল্লাহর। সাপ আজকে তোকে ধরবই ধরবো। আর একটু জোরে হবে। মুসিবতে না পাই যদি করুণা তো